প্রিয় দর্শক, একটা খুবই আনন্দের সংবাদ শেয়ার করতে চাই, তবে তার আগে একটু বলে নেই সব সময় পলিটিক্যাল আলোচনার দরকারটা কি। বাংলাদেশের সংবিধান সংস্কার হবে কি হবে না, বাংলাদেশের নাম কি হবে, সেটি কি জনতন্ত্রী জনগণতন্ত্রী বাংলাদেশ কি, বাংলাদেশের নাম কি সংস্কার প্রস্তাবে কি এসছে, জনগণতন্ত্রী বাংলাদেশ, গণতন্ত্রী বাংলাদেশ, জনগণতন্ত্রী বাংলাদেশ, জনগণতন্ত্রী বাংলাদেশ হবে না কি হবে, বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতি থাকবে কি থাকবে না, আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা না। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবন্না। তিনি কারাগার থেকে মুক্তি নিয়ে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এবং আমি বলছিলাম আমাদের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের কথা, যিনি বডি সোহেল নামে পরিচিত। বডি সোহেল এবং আয়রন কিং এবং আয়রন গার্ল শিমুর মধ্যে বাগদান হয়েছে কিছুদিন আগে। আপনারা দেখেছেন সোহেল তাজ হাঁটু গেড়ে বসে স্ত্রীর হাতে রিং পরিয়েছেন অসাধারণ ফিল্মি কায়দায়, এবং এখন তারা বিয়ে করেছেন। আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। ছবি ভাইরাল সোহেল তাজ এবং আয়রন গার্ল শিমু, বডি সোহেল। এবং সোহেল তাজ সাহেব কিন্তু খুব আলোচিত ছিলেন। অনেকে ভেবেছেন তিনি উপদেষ্টা হয়ে যাবেন, অনেকে ভেবেছেন এই সরকারের সাথে তাদের একটা, অর্থাৎ সোহেল তাজের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যাবে। এবং আলোচনায় এসে তিনি কি করলেন, বিয়ে করে ফেললেন। এবং কেউ কেউ বলছেন যে এটা তার 7 নম্বর না 8 নম্বর বিয়ে, আর 8 নম্বর হোক আর 14 নম্বর হোক, আমাদের অসুবিধা কি? সোহেল তাজ সাহেব এবং আয়রন গার্ল শিমু যদি সুখে থাকতে পারেন আমাদের কোনো আপত্তি নেই। আমরা বরং তাদের জন্য এখন দোয়া করব। এবং একটা রেস্টুরেন্টে তাদের চমৎকার ফটোশ্যুট হয়েছে। এই যে চমৎকার হাস্যোজ্জ্বল নানান ছবি আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এখন এগুলো ভাইরাল। সোহেল তাজ সাহেবের কেউ কেউ বলছেন আবার নিন্দুকেরা এটাই যেন শেষ বিয়ে হয়। হয়তো হবে, তার যদি আরও প্রয়োজন হয় বিয়ে করবেন তিনি গেছে। ঠাকুরগাঁয়ের মেয়ে শিমু মা ও 2 ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। পত্রিকায় এসছে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে। আপনারা জানেন যে বডি সোহেলের একটা জিম রয়েছে ইন্সপায়ার, সেখানে তারা একসাথে কাজ করতেন। একসাথে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া। আহা, আমরা যে বেটা ফটোশ্যুট করেছে খুবই চমৎকার। আরেকটা ছবি দেখাই, এটা খুবই ভালো। মানে একেবারে 25-26 বছর বয়সের ছেলেমেয়েরা যে বিয়ে করে, হয়তো 22 বছরের বা 20 বছরের মেয়ে, 25 বছরের ছেলে, সোহেল তাজ সাহেব ঠিক সেইভাবে তার ফটোশ্যুটটা করেছেন। এবং ফটোগ্রাফার তিনি তাদের থেকে কাজটা আদায় করে নিয়েছেন। এবং সোহেল তাজকে খুব হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে, তার স্ত্রীকে খুব খুশি আনন্দিত দেখা যাচ্ছে। এই যুগলের আমরা সুখী জীবন কামনা করি। বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে সেটি আজকের আলোচ্য বিষয় না। বাংলাদেশের সংবিধান থাকবে কি থাকবে না, 72-এর সংবিধান, এটি কোনোদিন হবে না। কেউ কোনোদিন কবর রচনা করতে পারবে না। আমরা আজকে সেই বিষয় না, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বডি সোহেল নামে যিনি পরিচিত, তিনি বিয়ে করেছেন কাকে? আয়রন গার্ল শিমুকে। অর্থাৎ নামেরও দুজনের মধ্যে একটা বৈচিত্র্য আছে এবং স্বাতন্ত্র্য আছে। আমরা তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তবে বডি সোহেল যেন আর বিয়ে না করে, এটাই যেন শেষ হয়। এই সুখী জীবন তারা যেন দীর্ঘদিন যাপন করতে পারেন, আমরা সেটাই চাই। ধন্যবাদ।